কমন হরমোনজনিত সমস্যাগুলো কি হয় সেগুলি যদি একটু নাম করে বলেন। ধন্যবাদ। আসলে আমাদের অনেকগুলো হরমোনজনিত সমস্যার মধ্যে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, সবাই মনে করে যে ডায়াবেটিসটা, আসলে ডায়াবেটিস একটি ইনসুলিনজনিত হরমোনের কারণে হয়ে থাকে, সেই জন্য এটা হচ্ছে প্রধান, এবং এটি একটি মেটাবলিক ডিসঅর্ডার, তাই এটি একটি প্রধান সমস্যা। এছাড়াও যেগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে থাইরয়েড সমস্যা, অর্থাৎ থাইরয়েড জনিত সমস্যার কারণে হতে এটা বৃদ্ধি হতে পারে, আবার কমেও যেতে পারে। অন্যদিকে যেটা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কারো অত্যাধিক ওজন বেড়ে যাচ্ছে, সেটাও কিন্তু হরমোনের কারণে হতে পারে। অল্প বয়সেই আপনার প্রেশার বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রেও হতে পারে। অন্যদিকে দেখা যাচ্ছে যে বাচ্চারা গ্রোথটা ঠিক মতো হচ্ছে না, অর্থাৎ যেরকম বৃদ্ধি চাচ্ছি সেরকম বৃদ্ধি হচ্ছে না, সেটা নিউট্রিশনালও হতে পারে, আবার হরমোনের কারণে হতে পারে। অনেক ক্ষেত্রে যেটা হয় যে বাচ্চাদের গ্রোথটা আবার একটু প্রয়োজনের তুলনায় বেশিও হয়ে যাচ্ছে আগে, বয়সের আগে, সেক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে। বয়ঃসন্ধির যে বিষয়টা, বয়ঃসন্ধিটা হয়তো দেরিতে আসছে বাচ্চাদের ক্ষেত্রে, কিংবা কারো আগেই চলে আসছে, সেক্ষেত্রেও একটি হরমোনজনিত সমস্যা। এছাড়াও রয়েছে যে বিষয়গুলো, অনেক সময় দেখা যায় যে হাড় ক্ষয় হয়ে যাচ্ছে অল্প বয়সে, ক্যালসিয়াম নিয়ে কিছু বিভিন্ন ধরনের ইমব্যালেন্সের বিষয়টা থাকে। তো এই ধরনের নানাবিধ জটিল সমস্যা কিন্তু আসলে আমরা ধরে থাকি হরমোনের কারণে হয়ে থাকে, কারণ বডিতে এতগুলো হরমোন আছে। অনেক সময় রোগীরা মনে করেন যে শুধু থাইরয়েডই একটা হরমোন, না, আসলে বডিতে অনেক হরমোন আছে, এবং যার কারণে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। ইভেন ছেলেদের ক্ষেত্রেও যেটা হয়, বা সেক্সুয়াল যে প্রবলেমটা, আমরা এখানেও কিন্তু হরমোনের সাথে একটা বিশাল রিলেশনশিপ রয়েছে। অনেক সময় মেয়েদের দেখা যায় ছেলেদের ক্ষেত্রে ব্রেস্ট গ্রো করে যাচ্ছে, তো সেক্ষেত্রে কারণটা কি, এটাও একটা হরমোনজনিত সমস্যা হতে পারে। তো সেই রকম যদি আমি আলাদা করে ধরি, অনেকগুলো বিষয় যেটা আমরা জানি না আসলে, এগুলো হরমোনের কারণে হয়ে থাকে। খুব চমৎকারভাবে আপনি বলেছেন, উদাহরণ দিয়ে যে কোনগুলি আসলে হরমোনজনিত সমস্যা হতে পারে। আমরা হয়তো সঠিকভাবে বা সঠিক সময় যদি ডায়াগনোসিস করি, তাহলে হরমোনজনিত সমস্যাগুলো ধরা পড়বে এবং তখন আমরা সেই অনুযায়ী চিকিৎসা করব। আপনি অনেকগুলো উদাহরণ দিয়েছেন, বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে কোন কোন ধরনের হরমোন সমস্যা বেশি হয়, সেটি যদি আলাদাভাবে একটু বলতেন। আচ্ছা, ধন্যবাদ। যেহেতু নারীদের ক্ষেত্রে একটা বিশাল অংশ আমরা যেটা ফেস করি, সেটা হচ্ছে যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম একটা জিনিস, আর একটা হচ্ছে থাইরয়েড। এই দুটো সবচেয়ে বেশি। আমি যতগুলো হরমোনজনিত সমস্যা বলেছি তার মধ্যে আসলে পর্যায়ক্রমে সবই আসতে পারে, তবে যেটা বেশি কমন আমাদের দেশের জন্য সেটা হচ্ছে এই দুটি রোগ। এছাড়াও আমরা যদি দেখি যে তাদের ক্ষেত্রেও কিন্তু বয়ঃসন্ধিকালের আগে বেশি পরে হতে পারে, এবং অনেকের হয়তো বা পিরিয়ডই হলো না, কেন হলো না, অনেকের ইরেগুলার আছে। তো সেক্ষেত্রে এই যে আমি ডিজিজগুলো বললাম, এগুলো কিন্তু একটা কারণ হতে পারে। ইভেন কারো ক্ষেত্রে মাথা থেকে হরমোনটা ঠিক মতো আসছে না, যে হরমোনগুলো এসে পিরিয়ড মেনটেন করবে, সেক্ষেত্রেও কিন্তু এটা মনে রাখতে হবে যে এইটা একটা ইম্পর্টেন্ট পার্ট। বাট কমনলি যদি বলি আমরা, পলিসিস্টিক ওভারি সিনড্রোমটা অ্যান্ড হচ্ছে থাইরয়েডের ডিজিজ। এছাড়া যখন তারা প্রেগনেন্সিতে যায়, প্রেগনেন্সির সময় কিন্তু প্রেগনেন্সি ডায়াবেটিস একটা ইম্পর্টেন্ট পার্ট। আর যে পার্টটা আমরা আসলে খুব একটা নজর দেই না, সেটা হচ্ছে যখন কোনো মেয়ের ক্ষেত্রে পিরিয়ডটা আর্লি বন্ধ হয়ে যায়, অর্থাৎ ম্যানোপোজ হয়ে যায়, সেক্ষেত্রে অনেকের বয়সের আগে যদি হয়, তাহলেও কিন্তু এটা একটা হরমোনজনিত সমস্যা। এবং দেখা যায় যে তারপরে যে যন্ত্রণাটা সে ভোগ করে, সেটা হচ্ছে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়। এটা কিন্তু আমাদের দেশে একদমই ইগনোর করা হয়। তো সেটা মেয়েদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ইস্যু। আসলে এই ডিজিজগুলো নিয়ে জীবনের যে কোনো সময় পর্যায়ে কিন্তু একটা নারী আসলে আমাদের কাছে আসতে পারেন। জি, অবশ্যই।